হে প্রভু, হে নারায়ণ, আমার প্রণাম স্বীকার করুন। হে নারায়ণ, একটা সমস্যা আছে, সেটারও নিবারণ করে দিন। আপনি মনুষ্যরূপে আছেন, আর আপনি এখানে দণ্ডভোগ করতে এসেছেন। কাল সকাল থেকে আমার গুরু পূর্ণিমার তপস্যা আরম্ভ হবে। আপনাকে আমার তপস্যার মধ্যে কোনো ধরনের ব্যাঘাত হওয়া থেকে আটকাতে হবে। যদি আমার তপস্যা ভেঙে যায়, তাহলে আমার ক্রোধ আসতে পারে, আর ক্রোধের বশে আমি আপনাকে অভিশাপও দিতে পারি। প্রভু, কৃপা করে আমাকে এই দ্বিধা থেকে আপনি মুক্ত করুন। আপনি শুধু আপনার ধর্মের পালন করুন, যেটা সঠিক সেটাই করুন। যদি আমার কোনো ভুল হয় তাহলে আমি অভিশাপের ভাগীদার হব, এতে কোনো সংকোচ করবেন না। মুনিবর, আপনার তপস্যা রক্ষার দায়িত্ব আরম্ভ করার আগে একটা খুব জরুরি কাজ আমাকে করতে যেতে হবে। সেটার পরেই আপনার সেবার জন্য প্রস্তুত থাকতে পারবো আমি। রাধা, তুমি তো খুব ভালোভাবে সম্পূর্ণ আশ্রম পরিষ্কার করে দিয়েছো। তোমাদের দুজনকে এই গুরু পূর্ণিমার পুজোর জন্য একটা অত্যন্ত জরুরি প্রস্তুতি করতে হবে। পবিত্র ঘাস দিয়ে তোমাদের একটা আসন তৈরি করতে হবে। যেহেতু তোমরা স্বামী স্ত্রী, তাই প্রথমবার দুর্বাসা মুনি কোনো গৃহস্থের হাত দিয়ে তৈরি আসনে বসে ধ্যান করবেন। তাই স্বামী স্ত্রী হওয়ার জন্য নয়, নিজেদের বিশুদ্ধ প্রেম সহকারে এই আসন তোমাদের বানাতে হবে। নিশ্চয়ই ব্রাহ্মণ দেবতা, যেমন আপনি বলবেন। আশ্রমের সমস্ত ব্রাহ্মণ সন্ধি পুজোর জন্য যাচ্ছেন, তাই আমরা ফেরার আগেই এই কাজ যেন পূর্ণ হয়ে যায়। রাধা, তুমি এখানেই থাকো, আমি কিছু ঘাস নিয়ে আসছি। এটা তো পুরোপুরি মুনির অপমান হবে, কারণ আমার আর আয়ানের মধ্যে তো কোনো প্রেম নেই। তাহলে এই আসন পরিশুদ্ধ প্রেম দিয়ে কি করে তৈরি হবে? কিন্তু আয়ান তো ওনাকে হ্যাঁ বলে দিয়েছে। এখন যদি সেটা না করি, তাহলে আমাদের অভিশাপ না দিয়ে দেন। হে নারায়ণ, এটা কেমন ধর্ম সংকটে ফেলে দিলেন। পরিশুদ্ধ প্রেম দিয়ে এই আসন তো তৈরি হয়ে যাবে, কিন্তু আয়ান নয়, রাধাকৃষ্ণ বানাবে এটাকে। তুমি ঘাস নিয়ে এসেছো আয়ান? আয়ান কোথায় গেল?
আরে বাহ, কি ভালো বানিয়েছো তুমি এই আসন, অদ্ভুত। কৃষ্ণ, তুমি তুমি এখানে কি করছো? अस्तु मा सद्गमे तमसो मा ज्योतिर्गमे মৃত্যুর্মা মৃতম গমে। আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন? রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম? যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন? এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম? আমরা কি সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম? তাই মনে রাখবেন, এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয়। যদি আপনি মনে করেন সেটা খারাপ, তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক, নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না। এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম্য বুঝতে পারি, যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি। তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না। এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক। সেটাকে ভালোতে পরিবর্তন করুন। অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান, কিন্তু প্রেমের পথ দিয়ে। রাধা রাধা। তুমি এখানে কি করছো? তুমি তোমাকে স্মরণ করলে। আমি আমি হঠাৎ তোমাকে কেন স্মরণ করব? আর তোমাকে তো দুর্বাসা মুনির তপস্যা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে না? আর তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। কৃষ্ণ, তুমি তো জানো যদি কোনোভাবে ওনার তপস্যা ভঙ্গ হয় তাহলে 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 তুমি খুব দুঃখ পাবে। না, এরকম কিছু নয়। আরে তুমি চিন্তা করো না রাধা, তুমি তো জানো আমি কতটা মায়াবী। কৃষ্ণ, এই মায়া বন্ধ করো আর নিষ্ঠা সহকারে এই দণ্ডটা বহন করো। তুমি তো জানো দুর্বাসা মুনির ক্রোধ কতটা ভয়ানক। আমি এও জানি মনের মধ্যে দুঃখ অনুভব করাটাও কতটা ভয়ানক। এই আসন পরিশুদ্ধ প্রেম দিয়েই বানানো হয়েছে। আর যদি আয়নের মনে প্রেম নাও থাকে, তোমার হৃদয়ে তো প্রেম আছে রাধা। তুমি এমন কেন করছো? আমরা দুজনে মিলে এই বিবাহের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার সেটার অপরাধ তো শুধু আমার নয়, তোমারও দায়িত্ব যে আমরা দুজনে মিলে এই বিবাহের গরিমা বজায় রাখি। এখন আমাদের মধ্যে প্রেম প্রসঙ্গ সমাপ্ত হয়ে গেছে। এখন তোমার এইসব কথা বলা উচিত নয়। তুমি আমার কথার ভুল মানে বের করছো রাধা। আমি তোমার এই বিবাহের গরিমা অবশ্যই রক্ষা করব। আর নিঃসন্দেহে আমি আমার দায়িত্ব থেকে দূরে সরে যাব না। আমি শুধু তোমাকে স্বীকৃতি দিতে বলছি, সত্যিটা স্বীকার করতে বলছি তোমায়। আচ্ছা ঠিক আছে, সরল ভাষায় বোঝাচ্ছি তোমায়। দেখো, মানুষ যত ইচ্ছে চেষ্টা করতে পারে সত্যের থেকে পালানোর, সত্যিটা পাল্টায় না। এটা মানুষ, এটা ওর হৃদয়ে। আর তার যে এই প্রেম, সেটা তার হৃদয়ে বসবাস করে। এবারে মানুষ যেখানে যাবে হৃদয় সেখানে যাবে, যেখানে হৃদয় আর মানুষ যাবে সেখানে প্রেমও যাবে, আর সেটা থেকে দূরে যাওয়া যায় না। বিষয়টা বড়ই সরল। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আমি আসছি, ঠিক আছে? ভালো বানিয়েছো এই আসন। Krishna 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 Krishna